আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেজি কোডারে সকলকে স্বাগতম। আমি সাথে আছি আকিবুল ইসলাম সিফাত। আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজ আমরা অ্যানিমেশন সম্পর্কে শিখতে চলেছি সম্পূর্ণ কোডিং অর্থাৎ এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে। শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করি, অ্যানিমেশন। একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি, ইন্ডেক্স। index.html, ডাবল ক্লিক, একটা ফোল্ডার ক্রিয়েট করি CSS। এইখানে আরেকটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি, style.css। আচ্ছা, তো আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও, HTML5, our animation class। লিংক করে নেই, লিংক CSS ফোল্ডার style.css। আচ্ছা, তো আমরা প্রথমে একটি অ্যানিমেশন দেখি, হচ্ছে ক্লাস নেই রোটেট, জাস্ট একটা ডিভ নিলাম। আচ্ছা, আমাদের স্পেস না দিলেও চলবে, জাস্ট একটা ডিভ। আমরা সিএসএস ফাইলটা নিয়ে আসি, যেটা ক্রিয়েট করলাম, সিএসএস ফোল্ডার। এই হলো আমাদের সিএসএস ফাইল। এইখানে জাস্ট আমরা এটা Ctrl+S সেভ করে নেই। রোটেট ক্লাসটা আমরা কপি করি, এইখানে জাস্ট পেস্ট করে দেই। এরপর আমরা ডিপটার অস্তিত্ব বোঝানোর জন্য, কারণ আমরা ডিপ নিয়েছি কিন্তু এইখানে এর কোনো অস্তিত্ব নাই, শুধু টাইটেলটা আছে, ডিপ তো খালি। ডিপের অস্তিত্ব আনার জন্য একটা কাজ করি, হচ্ছে ডিপের কালার হয় না, ব্যাকগ্রাউন্ড কালার নেই, সাপোজ ব্লু। তো এরপরও এর কোনো অস্তিত্ব নাই, তো এর জন্য আমরা একটি হাইট নেই, হাইট দেই সাপোজ 200 পিক্সেল, আর একটি উইথ নেই, উইথ সেম 200 পিক্সেল। Ctrl+S সেভ। হ্যাঁ, এইটা হলো আমাদের একটি ডিপ। আচ্ছা, তো ডিপটিকে আমরা মাঝখানে নিয়ে যাই। মাঝখানে নেওয়ার জন্য জাস্ট মার্জিন 0 অটো। আচ্ছা, তো অ্যানিমেশন করতে গেলে আমাদের সিএসএস করতে হবে। জাস্ট লিখব অ্যানিমেশন। এইখানে আমাদের একটি নিজস্ব ক্লাস নিতে হবে, যা এই ক্লাস না, আবার যেটা আমি এইচটিএমএল এ নিয়েছিলাম, এটা সিএসএস এর জন্য অর্থাৎ অ্যানিমেশনের জন্য যে কোনো ক্লাস নেওয়া যায়। আমি সাপোজ আমার নাম দেই, এরপর একটি ট্রানজিশন অর্থাৎ সময় দেওয়ার জন্য আমি দেই 2s সেকেন্ড, আর একটি লাইন লিখতে হবে লিনিয়ার ইনফিনিট। জাস্ট Ctrl+S, দেখি এর কোনো পরিবর্তন হলো কিনা। না, এর কোনো পরিবর্তন নেই। তো পরিবর্তন করতে হলে একটু বোঝার চেষ্টা করবেন। এই একটু নিচে আমরা এখানে লিখব @key frames, জাস্ট এটা নিব। এটা হলো অ্যানিমেশনের একটি ক্লাস, অর্থাৎ অ্যানিমেশনের একটি রুলস। তো এরপর আমরা এই অ্যানিমেশনটা আর কি কিওয়ার্ড দিতে হইলে আমাদের এই যে ক্লাস যেটা নিয়েছিলাম, এই ক্লাসটা আমরা কপি করব, এইখানে জাস্ট বসিয়ে দেব। এরপর সেকেন্ড ব্র্যাকেট,
এইখানে আমরা জাস্ট রোটেট করার জন্য কিছু পার্সেন্টেজ দিব, যা অ্যানিমেশনের শুরু, অর্থাৎ শুরু বলতে আমরা বুঝি 0%। যখন সে শুরু অবস্থায় 0%-এ সে এইখানে আরেকটি সেকেন্ড ব্রেকেট দিব। সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা লিখব ট্রান্সফর্ম। এইখানে আমরা জাস্ট রোটেট করার জন্য লিখব রোটেট। রোটেট সবসময় ডিগ্রিতে হয়, আমরা সর্বপ্রথম 0-তে সবসময় 0 ডিগ্রি অথবা তার বর্তমান অবস্থা 0 ডিগ্রি দিলাম। যখন সে 50% হবে, আমি যদি দেই 50%, এইখানেও সেম ট্রান্সফর্ম রোটেট। এইখানে আমরা চাচ্ছি সে 0 ডিগ্রি থেকে 45 অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এবং যখন সে 100%, মানে 100% বলতে এই যে আমরা যে সময়টা দিয়েছিলাম ট্রানজিশন, এই ট্রানজিশনের 100%, এইখানে সে ট্রান্সফর্ম রোটেট হবে সাপোজ 90 ডিগ্রি, সরি রোটেট দেইনি, রোটেট 90 ডিগ্রি। জাস্ট কন্ট্রোল এস সেভ। এখন দেখি কি হয়। হ্যাঁ, আমাদের অ্যানিমেশন কাজ করছে, অর্থাৎ সে সময়ের 0%-এ সে 0 ডিগ্রি, 50%-এ 45 ডিগ্রি এবং 100%-এ 90 ডিগ্রি গেলে ঘুরছে। তো এইখানে একটু বোঝার চেষ্টা করবেন, আমি সময় দিয়েছিলাম 2 সেকেন্ড। সে 2 সেকেন্ডের শুরুর দিকে সে 0 ডিগ্রিতে ছিল, 2 সেকেন্ডের 50%, অর্থাৎ 1 সেকেন্ডে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, এবং বাকি 50% থেকে 100%, অথবা আমি বলতে পারি পরবর্তী 1 সেকেন্ডে সে 45 থেকে 90 ডিগ্রি, যার কারণে সে খুব সুন্দরভাবে স্মুথলি ঘুরছে। আমি যদি এইখানে একটু সময়টা এলোমেলো করে দেই, অর্থাৎ বাড়িয়ে বা কমিয়ে, আমি দেই সাপোজ 90-এর জায়গায় 150 করে দেই, 150 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন দেখবেন জাস্ট রিলোড দেই, সে প্রথম 1 সেকেন্ডে 45 ডিগ্রি, বাকি 1 সেকেন্ডে একটু বেশি স্পিডে ঘুরছে, কারণ তার বাকি 1 সেকেন্ডে 45 ডিগ্রি থেকে 150 ডিগ্রি পর্যন্ত যেতে হবে। আমি যদি আরো সহজ করে দেই, 300 না দিয়ে আমি যদি 400 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি যদি এইখানে একটা রিলোড দেই, দেখেন সে প্রথম 1 সেকেন্ড খুব স্মুথলি ঘুরছে, পরেরটা একটু স্পিডে ঘুরছে, এটা তার সময়ের হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা 90 রাখলাম, কন্ট্রোল এস সেভ। তো এইভাবে একটু অঙ্কের মতো মিলানোর চেষ্টা করবেন যাতে খুব সুন্দরভাবে ঘুরে। আচ্ছা, তো আমরা আরেকটি অ্যানিমেশন দেখার চেষ্টা করি। তো আমি এইখানে দেই ক্লাস স্কেল, স্কেল, জাস্ট একটা ডিভ, কন্ট্রোল এস সেভ। এইখানে আমি জাস্ট নিচে লিখি ডট স্কেল, সেকেন্ড ব্র্যাকেট। আমি আর নতুন করে না লিখে এইগুলাই কপি করি, জাস্ট পেস্ট। এইখানে সব সেম থাকতে পারে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু অবশ্যই এই ক্লাসটা, অ্যানিমেশনের এই কিওয়ার্ডটা আমাদের চেঞ্জ করতে হবে, নয়তো এই উপরের যে ডিজাইন আছে কি ফ্রেম, ওই ডিজাইনটাই পাবে। তো আমরা জাস্ট এইখানে নাম দেই SCL। তো আগের মতোই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, হাইট উইডথ দিলাম 200 পিক্সেল, মার্জিন 0 অটো। জাস্ট এই অ্যানিমেশনের জন্য ক্লাস নিলাম, ট্রানজিশন দিলাম লিনিয়ার ইনফিনিট। তো সিম্পলি আবার @ দিব, দিয়ে লিখব কি ফ্রেমস। এইখানে জাস্ট ক্লাসটা অবশ্যই বসাই দিতে হবে, ক্লাসটা আমরা যদি না বসাই তো আমাদের অ্যানিমেশন কাজ করবে না। তো এইখানে আমরা লিখব যখন সে 0%
জায়গা করে নেই, যখন সে 0%, সেকেন্ড ব্র্যাকেট, এইখানে সে ট্রান্সফর্ম স্কেল হবে, স্কেল হবে 0%, সে 0 অর্থাৎ আগের অবস্থানে থাকবে। যখন সে 0 থেকে আমি দেই জাস্ট 20%, তখন তার ট্রান্সফর্ম স্কেল হবে আমরা দিই 1। এরপর যখন সে 40%, ট্রান্সফর্ম স্কেল দেই 2। আচ্ছা দেখি কি পরিবর্তন হয়। এইখানেই কন্ট্রোল এস সেভ, আমি জাস্ট 40% পর্যন্ত রাখলাম। এখানে যদি আমি একটি রিলোড দেই, অনেক বড়, তো আমরা এত বড় না দিয়ে আমরা জাস্ট একটা কাজ করতে পারি। স্কেল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন, স্কেল বলতে স্কেলের কাজ হলো এক কথায় জুম ইন করা। তো স্কেল সবসময় 0%, অর্থাৎ তার বর্তমান অবস্থা থাকে সবসময় 1। আমি 0 দিয়েছিলাম, আমি 0টা বাদ দিয়ে 1 করে দিলাম। আর এইখানে জাস্ট পয়েন্ট দিয়ে কাজ করবেন। যখন সে 20% দিবেন 1.1, আর এইখানে সরাসরি 2 না দিয়ে আমরা দিব 1.2। এরপর বাকিগুলো চেষ্টা করি। 60% ট্রান্সফর্ম স্কেল দেই 1.3। 80% ট্রান্সফর্ম স্কেল 1.4, সরি 100%, সরি ট্রান্সফর্ম স্কেল 1.5। আচ্ছা দেখি কি হয়। জাস্ট রিলোড, সে জুম ইন হচ্ছে, যখন তার 2 সেকেন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে আবার আগের অবস্থানে চলে আসছে। তো এইটা আমরা একটা জিনিস ভুল করছি, এইখানে অঙ্ক ঠিক মতো মিলাই নাই। আমাদের উচিত হবে সবসময় 0%-এ যা থাকবে 100%-এ সেম অবস্থানে থাকবে, তাহলে খুব সুন্দরভাবে জুম ইন জুম আউট হবে। তো আমরা যদি 20% 1.1, 40% 1.2, আমরা 60-তে 1.3 রেখে, আমরা যদি 3 না রেখে এইখানেও যদি আমরা রাখি 1.2, এইখানে আবার রাখি 1.1, আর 100%-এ আবার পূর্বের অবস্থানে 1। যদিও 40 থেকে 60 1.2, এইখানে একটু মনে হয় সময় নিবে। আমরা রিলোড দেই, একটু সময় নেয়, আবার থামে, একটু সময় নেয়, এইভাবে মিলানোর চেষ্টা করবেন। আচ্ছা প্রয়োজনে আমরা এইখানে একটু জায়গা করে নেব। জায়গা নেওয়ার জন্য আমরা জাস্ট এইখানে আমরা দিয়েছিলাম মার্জিন 0 অটো। এই 0 আমরা এইখানে প্রথম 0 বলতে আমরা এটা বুঝবো যে উপরে নিচে গ্যাপ। আমরা জাস্ট এইখানে যদি দেই 100 পিক্সেল দিতে হবে অবশ্যই, কারণ 0 তো সবসময় 0ই থাকে, যার কারণে পিক্সেল দেওয়া হয়নি। এইখানেও জাস্ট আমরা সেম রাখি 100 পিক্সেল, দেখি কি হয়। হ্যাঁ, দুই পাশেই উপরে নিচে জায়গা পেয়ে গেছে। আচ্ছা আমরা আরেকটা অ্যানিমেশন দেখে আসি। এর জন্য আমরা ইন্ডেক্স, এইখানে জাস্ট লিখবো নিজের একটা নাম দিই, যেমন ডিডিডি একটা ক্লাস নিই, সরি ডট
ডিডিডি, এটাই আমাদের একটা ক্লাস। সাপোজ এইখানে জাস্ট স্টাইল আমরা দিব ডট ডিডিডি, আগের সেম টেক্সট গুলাই নিয়ে আসি, পেস্ট করে দেই। এইখানে আমরা এইটা চেঞ্জ করে দেব, জাস্ট এইখানে সাপোজ দেই দুইটা ই দেই, ই, এইখানে জাস্ট কি ফ্রেম, এরপর ক্লাস ই, সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমরা লিখব 0%, যখন সে 0%, সবসময় আমরা দিব ট্রান্সফর্ম, সে ট্রান্সলেট হবে, ট্রান্সলেট অবশ্যই এইখানে আমি দিই এক্স অক্ষ বরাবর, সে এক্স অক্ষ বরাবর ট্রান্সলেট হবে। যখন সে 0%, তার পজিশন থাকবে 0। যখন সে দেই 25%, তার ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, সে হবে সাপোজ দেই 200 পিক্সেল। আবার আগের অবস্থানে নিয়ে আসি 50-তে, যখন সে 50%, তার ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর হবে আবার 0। যখন সে 75%, তার ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর হবে, এইখানে 200 পিক্সেল দিয়েছিলাম, এইখানে উল্টা দিক নেই, -200 পিক্সেল। আবার যখন সে 100%-এ আসবে, তার ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর আবার 0, আবার পূর্বের অবস্থানে। জাস্ট কন্ট্রোল এস, সেভ দেই, দেখি এইটা কি হয়। হ্যাঁ, জাস্ট এক্স অক্ষ বরাবর সে নড়াচড়া করছে। আমরা যদি ওয়াই অক্ষ বরাবর দিতাম, জাস্ট উপর নিচ হতো। তো অ্যানিমেশন জাস্ট এইরকমই, আরো অনেক ধরনের অ্যানিমেশনই রয়েছে, জাস্ট সিম্পলি কিছু অ্যানিমেশন আমরা দেখলাম। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।